দেখো বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড 2021 কি বলছে? বি মৌলের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান দেখাও। বি মৌলটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা। 4টা কোয়ান্টাম সংখ্যা মানে কি? 4টা কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে এই যে এন, এল, এম, এস। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। বি মৌলের সর্বশেষ ইলেকট্রন বলতে বোঝাইছে ইলেকট্রন, এই যে এখানে হচ্ছে 4s2, এগুলো হচ্ছে ইলেকট্রন 1, এগুলো হচ্ছে ইলেকট্রন। সর্বশেষ ইলেকট্রন মানে সর্বশেষ যেটা ইলেকট্রনে ঢুকছে ওইটা ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান। কারণ স্ক্যান্ডিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2, 2s2, 2p6, দুইটা করে 3s2, 3p6, 4s2, 3d1। তো এখানে যদি মার্কিং করি তাহলে এখানে এখন কিভাবে বোঝা যাবে যে হচ্ছে কোন সর্বশেষ ইলেকট্রন কোনটা? তো যদি প্রথম থেকে মার্কিং করি, এই যেখানে দুইটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে আবার 8, 9, 10 অযুগ্মভাবে প্রবেশ করবে 10, তারপরে 11, 12, 13, 14, 15, তারপরে আবার 16, 17, 18, 18 পরে এখানে 19, 20, তারপরে এই যে 21। এখন ফোর এসে আগে গেছে কেন আর 3D-তে পরে কেন গেছে? 4s-এ আগে যাওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আফবাও নীতি অনুসারে n+l। 4s যদি ধরি, যদি 3D ধরি, n এর মান এই যে 3 আর হচ্ছে d, এই যে d হচ্ছে 2, তাহলে হয় 5। আর 4s যদি ধরি তাহলে n এর মান 4 আর s এর মান হচ্ছে এই যে 0, তাহলে 4। যেহেতু এটা ছোট তারপরে তার জন্য এটাতে আগে প্রবেশ করছে, তারপরে এটাতে গেছে, এই জন্য 3D-তে শেষে গেছে 21 গেল। 21 এই যে এই 3D1 এর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা এস পি, সরি 3D1 এর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা এন, এল, এম, এস এর মান বের করতে হবে। এন এন এর মান কোনটা? এন এর মান হচ্ছে যেটা 3 প্রথমে আছে, এটা হচ্ছে এন এর মান। তারপরে এল এর মান হচ্ছে SPDF অনুসারে হয়। এস থাকলে 0 হইতো, পি থাকলে 1 হইতো, ডি থাকলে 2 হইতো, এফ থাকলে 3 হইতো। ডি আছে এই জন্য 2, তাহলে এই যে এন এর মান 3, এল এর মান 2। এম এমটাই হচ্ছে ঝামেলা। এম যদি এই যে ডিতে যদি আসে তাহলে DXY, DYZ, DZX, DX², Y², DZ²। তো ওই আগের মতোই অযুগ্মভাবে প্রবেশ করবে, কিন্তু এখানে হচ্ছে এই যে ডি যে -2, -1, 0, +1, +2 কিভাবে হলো এইটা দেখার জন্য এই পাশে যেতে হবে। এই পাশে যদি আসি তাহলে এই পাশে আসি, তো এই যে এখানে এই যে এল এর মান, এইটা চার্ট পড়ছি আগেই। এই যে এল এর মান যখন 2, আমাদের এর আগেও কিন্তু এখানে এই যে এল এর মান 2 ছিল। এল এর মান যখন 2 তখন এম এর মান কি? এল এর মান যখন 2 তখন এম এর মান -2, -1, 0, +1, +2। এখানে ওইটাই লেখা হয়েছে -2, -1, 0, +1, +2। তো এখানে ইলেকট্রনগুলো অযুগ্মভাবে প্রবেশ করবে। প্রথমে হচ্ছে এখানে ডিতে তো 10টা ইলেকট্রন। প্রথমে এই যে এখানে 1, তারপরে 2, 3, 4, 5, তারপরে আবার 6, 7, 8, 9, 10 এভাবে প্রবেশ করবে। তো প্রথমে এখানে ছিল D1, এই জন্য এখানে -2 হয়েছে। যদি D6 থাকতো তাও -2 হইতো। যদি D8 বলতো তাহলে 0 হতো। D9 বললে +1 হইতো, D7 বললে -1 হইতো। এভাবেই করে এই যে এল এর মানটা তো হয়েছিল, এম এর মানটা আসলো।
আর এখন এস এর মানটা 1 বলছে। এই যে এখানে আবার লিখি যদি, এটা ডিএক্স ওয়াই ডিওয়াই জেড ডিজেড এক্স ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার। তো এখানে যদি আমরা এস এর মানটা বের করবো, এই জন্য স্পিনগুলো লিখতেছি। 5টা হবে, 1 2 3 4 5। তো তখনকার মতোই প্রথমে হচ্ছে একটা কিভাবে প্রবেশ করবে, 1, তারপরে যাবে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। 1 2 3 4 5। প্রথমেরটার জন্য প্লাস হাফ। এখন এগুলা যেটা হবে, এগুলার জন্য হবে মাইনাস হাফ। তো এখানে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। এখানে বলছে কি 1 কোনটা, 1 মানে প্লাস হাফ। যদি 3 বলতো তাও প্লাস হাফ হইতো, যদি 8 বলতো তাহলে মাইনাস হাফ হইতো, 9 বললে মাইনাস হাফ হইতো, 10 বললে মাইনাস হাফ হইতো, 6 বললেও মাইনাস হাফ হইতো, 7 বললেও মাইনাস হাফ হইতো, আর 2 3 4 5 বললে প্লাস হাফ। মানে এমন মানে প্লাস হাফ, এমন মানে মাইনাস হাফ। আর প্রথমে অযুগ্ম হয়ে যাবে, প্রথমে 1 2 3 4 5, তারপরে আবার ঘুরে আসে এখান থেকে 6 7 8 9 10। এই যে এখানে এইভাবে এস এর মানটা বের হলো, শেষ। NLMS এটাই হচ্ছে সর্বশেষ ইলেকট্রন বলতে কোনটা বোঝাইছিল, 3D1 এর জন্য NLMS এর মান বের হলো।